আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওরা বিপদে পাশে থাকতে আসেনি, ওরা নিজেরাই এক একটা মুক্তিমান বিপদ। আদি, আমি অজ্ঞান হইনি। এই নাটকটা আমাকে করতেই হতো, কারণ সোর্সের মধ্যেই ভূত। কি বললো আনন্দী? কি বললো এগুলো? গুগলি বোঝো মা, গুগলি। এতক্ষণ তো ভেবেছিলে যে আনন্দীকে কিডন্যাপাররা কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু এখন কি জানলে? আনন্দী নিজে থেকে চলে গেছে। এবার ঠেলা বোঝো। এতক্ষণ ধরে আমরা যা যা ভেবেছি সবটা ভুল। কি কি ভুল হয়ে এসেছে এখন বুঝতে পারছেন আপনি? এতদিন ধরে যা যা ভেবে গেছেন সবটা ভুল ছিল। আনন্দীর এটাই আসল রূপ। তোরসা এদিকে এসো, এদিকে এসো। বিহেভ ইয়োরসেলফ তোরসা। সব সত্যি কথাগুলো একদিন এরকম দুম করে বেরিয়ে আসে ডক্টর সুপর্ণা, তখন আর কিচ্ছু সামলানো যায় না, কিচ্ছু না। এতগুলো বছরে অনেক কিছু বদলে গেছে, সেগুলো তো আর ঠিক করা যাবে না। এখন এই মিথ্যেটা নিয়েই আমাদেরকে চলতে হবে। আর তারপরেও কেউ নিজেকে কি করে সামলাবে? তোরসা, না 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 না, এসব সত্যি হতে পারে না, এসব কিছুতেই সত্যি হতে পারে না। তোমরা প্লিজ সবাই একটু চুপ করো। মা, সবাইকে চুপ করালেও না পরিস্থিতি এখন এটাই থাকবে। আনন্দী ফোন করেছিল নিজের কথা বলার জন্য, আর সেটা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ও নিজের বাকি জীবনটা ও নিজের মতো করে কাটাতে চায়। আনন্দী চলে গেছে, আর ফিরবে না। আচ্ছা কি হলো বলো তো? আনন্দীর সঙ্গে তো কোনো স্মৃতি ওর মাথায় নেই, তাহলে কি? দেখুন, এভাবে চিফের জ্ঞান ফিরবে না। আমাদের চিফকে এমার্জেন্সিতে শিফট করতে হবে। আরে কেউ তো স্ট্রেচারটা নিয়ে এসো। ওনাকে এমার্জেন্সিতে শিফট করব, বাকি ট্রিটমেন্টটা ওখানেই হবে। কয়েকটা ইনজেকশন পুশ করতে হবে ইমিডিয়েটলি। যেগুলো দাদা ভাই চলছিল সেই ওষুধগুলো তো? হ্যাঁ হ্যাঁ, সেগুলোই। আর কিছু লাগলে আমি তোমায় জানাচ্ছি। আমি সব ওষুধ ফার্মেসি থেকে এমার্জেন্সিতে পৌঁছে দিচ্ছি। ধর ছোট ধর। সুবর্ণা, আদির হাতটা একবার চেক করে নাও, যা দখল যাচ্ছে ছেলেটার। আচ্ছা, আদি কি কোনো মেডিসিন স্কিপ করেছিল? না না, কোনো মেডিসিন স্কিপ করা হয়নি, সবই আইভি দিয়ে দেওয়া হয়েছে। সবকিছু কমপ্লিট করেই ওনাকে কেবিনে ট্রান্সফার করেছিলাম আমরা। টার্গেটের উপর নজর রাখতে হবে। তারপর যে কখন ওনার জ্ঞান ফিরলো, এসব ডামাডোল শুরু হলো, তার কোনো ট্র্যাকই নেই আমাদের কাছে। দাঁড়ান, আপনারা দাঁড়ান। কেন ঢুকে আসছেন এভাবে এমার্জেন্সিতে? আমি বললে তারপরে ঢুকে আসুন। যান, বাইরে যান। ম্যাডাম, আদি স্যারের এরকম অবস্থায় আমরা ঠিক সরে থাকতে চাইছি না। প্লিজ ম্যাডাম, প্লিজ আমাদেরকে নিজেদের কর্তব্যটা করতে দিন। আদি স্যার, চিফের মেমরি লস হয়েছে বলে তোমরা কি সব প্রোটোকলস ভুলে গেছো? উনি আমাদের চিফ, তার এমার্জেন্সিতে ঢোকার জন্য আমার পারমিশন লাগে, সেটাও কি মনে করাতে হবে? বাইরে যাও, দরকার পড়লে ডেকে নেব। গো। ওরা বিপদে পাশে থাকতে আসেনি, ওরা নিজেরাই এক একটা মুক্তিমান বিপদ। আদি, আমি অজ্ঞান হইনি। এই নাটকটা আমাকে করতেই হতো, কারণ সোর্সের মধ্যেই ভূত।